নাম জানাই। উপস্থিত হয়েছেন এখানে গোসাই, পাগল এবং আমাদের অন্তজ দলিত স্তরের একজন কাণ্ডারি এখানে এসেছেন, যে মৃত্যুঞ্জয় বাবু। ইনি সদা সর্বদা গুরুচাঁদের আদর্শ নিয়ে এই দলিত পতিত এবং যারা অবহেলিত এই সমাজে এখনো পর্যন্ত আছেন তাদেরকে কিভাবে ঊর্ধ্ব স্তরে তুলে নেওয়া যায়, হরিগুরুচাঁদের আদর্শে উনি সেই কাজটাই করে যাচ্ছেন। তাকে আজকে এখানে পেয়েছি, আমরা খুব গর্বিত। আমি আজকে সাংগঠনিক বিষয়ের উপর দুটো কথা বলার চেষ্টা করব, এবং তা আমি লীলামৃত এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শে। আমি কোনো সাংগঠনিক নেতা নই, তবে লীলামৃত এবং গুরুচাঁদ চরিত অধ্যয়ন করে আমার যেটুকু উপলব্ধি হয়েছে আমি সেইটুকু আমার মায়েদের এবং বাবাদের এবং গোসাই, পাগল যারা উপস্থিত আছেন আমি বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে নেবেন। আমি প্রথমে ঠাকুরের একটা কথা দিয়েই শুরু করছি। হরিচাঁদ ঠাকুর বলেছেন, সত্যের শ্রীহরি আমি, তেতা যুগে রাম, তারপরে শ্রীকৃষ্ণ আমি, কলিতে গৌর গুণধাম, শেষ লীলায় হই আমি যশবন্ত সুত, হরিচাঁদ নাম ভক্তের মন নিয়ে সাজি আমি, গৌরী কৃষ্ণ রাম। তাই আজ এখানে শুধু আমরা মতুয়া ভাইদের আহ্বান করব না, আমরা সাম্যের কথা আমাদের হরিগুরুচাঁদ বলে গেছেন। এখানে যে মতুয়া রাই শুধু করব, অংশগ্রহণ করব হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণের জন্যে। কোনো দল লাগে না, দল মত নির্বিশেষে আমার হরিচাঁদ ঠাকুর এই হরিকথা শ্রবণের সুযোগ করে দিয়ে গিয়েছিলেন। আজকে হরিচাঁদ ঠাকুর প্রথম সংগঠন কেমন ভাবে করেছিলেন, আমরা যে চারিটি যুগের কথা আমরা শুনতে পাই, সত্য, ত্রেতা, দাপর, কলি, চারিটি যুগ প্রকৃত পক্ষে রাজতন্ত্রের যুগ ছিল। সত্যে ব্রহ্মা ছিলেন রাজা, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ ও প্রহ্লাদ, ধ্রুব এরা সবাই রাজা ছিলেন। সত্য ত্রেতা যুগে রাজা রাম ছিলেন, দাপর যুগে শ্রীকৃষ্ণ রাম ছিলেন। আর এই কলিযুগ বা বর্তমান যুগ এটাও কিন্তু রাজতন্ত্রের যুগ। কিন্তু এই রাজতন্ত্রের কোপানলে আমার হরিচাঁদ ঠাকুর পড়ে সে সর্বহারা হয়েছিলেন, নিজে সর্বহারা হয়েছিলেন। আপনারা লীলামৃত পড়ে আপনারা দেখেছেন, এবং ঘটনা সত্য। তখন থেকে ওনার ভিতরে একটা এত বিপ্লবী মনোভাব তৈরি হলো যে আজ যারা জমিদারকে 700 টাকা ধার দিতে পারে তারা নেহাত সমাজের একটু উচ্চ স্তরের লোক। আমরা যদি এই রাজতন্ত্রের কোপানলে বিতাড়িত হই তাহলে এই অগণিত মানুষের কি উপায় হবে। তখন থেকে হরিচাঁদ ঠাকুর প্রতিজ্ঞা করেছিলেন যে আজ আমি এই অবহেলিত, নিপীড়িত, যারা পিছিয়ে পড়ে আছে, যাদের অন্ন বস্ত্র নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, আমি তাদেরকে নিয়ে সংগঠন তৈরি করব। তাই উনি যখন ভক্তদের নিয়ে বিভিন্ন জায়গায় নাম কীর্তন করতেন তখন বিরোধীরা ব্যঙ্গ করে বলতো মতো মতো। তখন ওই ভক্তরা বলেছিলেন, আপনারা সবাই জানেন তবু একটু মনে করে দিচ্ছি, বাবা আমাদের এইরকম ব্যঙ্গ করছে। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, হ্যাঁ আজ থেকে ভিন্ন সম্প্রদায় রূপে এই মতুয়া রূপে প্রকাশিত হবে এই পৃথিবীর বুকে। আমরা আজ থেকে সবাই মতুয়া। তাহলে মতুয়া নামটা আমাদের যেন সার্থক হয়। আর হরিচাঁদ ঠাকুর কি বলেছিলেন, যে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, দশরথকে বলেছিলেন, দশরথ 3 বেলা স্নান করে কে হয় বৈরাগী, স্নান করে পান কৌড়ি সেও কি বৈরাগী, স্নান করা শুধু উপরেতে ধোয়া।